যে আমরা জামায়াতে ইসলামী পাওয়ারে গেলে ইনশাআল্লাহ আমরা ক্ষমতার মালিক হব না, আমরা হব মানব সেবার, মানব কল্যাণের আদর্শের মহান ডালি আল্লাহর পক্ষ থেকে পাবো। কথা ঠিক না বেটে? তাহলে আমাদের রাজনীতি ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে না, আমাদের রাজনীতি হবে মানব সেবার এক অনুপম উজ্জ্বল দৃষ্টান্ত। কি কথা ঠিক না বেটে? আমাদের প্রথম কাজটা হবে জননিরাপত্তা দেওয়া, এটা রাষ্ট্রেরও মৌলিক দায়িত্ব, আর যারা গভর্নমেন্টে যাবে তাদের মৌলিক দায়িত্ব জননিরাপত্তা। জননিরাপত্তা মানে কি জামাত ইসলামী না সব দল, সব ধর্ম? সব ধর্ম, সব বর্ণ, সকল মানুষ নিয়েই তো মানুষ নাকি? কোরআন কিন্তু মুসলমানদের জন্য নাযিল হয়নি, একটা আয়াতও পাবেন না। হাজা এই কিতাব বায়ানুল লিন্নাস, গোটা মানব জাতির জন্য এই কিতাব সুস্পষ্ট একটি নির্দেশনা। আল্লাহ বলছেন বায়ানুল লিন্নাস, গোটা মানব জাতির জন্য সুস্পষ্ট নির্দেশনা। 2 নম্বর স্বাস্থ্য সেবা। আমার বঞ্চিত অসহায় পোড়াইতে ব্যথা হতো, তিক্ত পোড়াইতে ব্যথা হতো, মানুষ ইনশাআল্লাহ সম্মানের সঙ্গে চিকিৎসা সেবা পাবে। আমার কোটচাঁদপুর মহেশপুরের 2টি সদর কেন্দ্রে 50 বেডের হাসপাতাল আছে। এই হাসপাতাল দুটোই আমরা যদি এমপি হই 100 বেডের হাসপাতাল হবে ইনশাআল্লাহ। ভৈরবাটে একটা নব প্রতিষ্ঠিতব্য একটি হাসপাতাল 25 বেডের, আমরা পাওয়ারে গেলে ওটা 50 হবে ইনশাআল্লাহ। আর ইউনিয়ন ওয়ার্ডে যে সমস্ত কমিউনিটি সেন্টার আছে বা কমিউনিটি ক্লিনিক আছে সেগুলোকে মান উন্নয়ন করে আমরা স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করব। আমরা গভর্নমেন্টে গেলে গভর্নমেন্টে তো স্বাস্থ্য সেবা তহবিল, তার সঙ্গে আমরা ব্যক্তিগত দলীয় তহবিল সংযোগ করে গরিবের বিনা চিকিৎসায় চিকিৎসা সেবা দেওয়ার প্রাণ অন্তকার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাবো, বুঝেছেন তো? ওই তথাকথিত মানুষের তৈরি করা বস্তা পচা মদবাদের শিক্ষা ব্যবস্থা চলিবে না। আল্লাহ দিয়েছেন শিক্ষা ব্যবস্থা, ইকরা পড়ো, বিস্মে শুরু করো, রব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, আলাক থেকে মানুষ তৈরি করেছেন। তাহলে আল্লাহ বলছেন যে পড়ো তোমার রবের নামে, তাহলে লেখাপড়া হবে রবের নামে। জামাত ইসলামী সর্বনা হেফাজত, এইখানে জাহেলিয়াতের সুদ, এইখানে জাহেলিয়াতের লেখাপড়া থাকবে। আর আমরা